بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সৃষ্টি করেছেন আসমান সমূহকে, জমিনকে এবং অন্ধকার সমূহকে এবং আলোকে সৃষ্টি করেছেন। তারপরেও যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করে তারা মুখী। আর তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্ট মেয়াদের সিদ্ধান্ত প্রদান করেছেন, আর নির্ধারিত মেয়াদ তার কাছে। তারপরেও তোমরা সন্দেহ পোষণ করো। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরাতুল আনআম। এই সূরাতুল আনআম যখন আল্লাহ তাআলা অবতরণ করেন, তখন ৭০,০০০ ফেরেশতা এই সূরাকে নিয়ে দুনিয়াতে অবতরণ করেন, এর গুরুত্ব, এর মাহাত্ম্য বোঝানোর জন্য। এবং এই সূরার সাথে আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বিশেষ করে পাঠাইছেন, যে ফেরেশতার হাতে লোহার বিরাট একটা লাঠি ছিল। আর এই সূরা যে পাঠ করে, বিশেষ করে প্রথম ৩ আয়াত, শয়তান যদি তাকে কোনো ধোঁকা দিতে আসে, তার মনের মধ্যে কোনো কুমন্ত্রণা দিতে আসে, তখন ওই ফেরেশতা ওই লাঠির দ্বারা, ওই রডের লোহার যে লাঠি, এই লাঠি দ্বারা শয়তানকে এমন আঘাত করে যে শয়তান আর ওই ব্যক্তির মাঝখানে ৭০টা দেয়াল পড়ে যায়, অনেক দূরে চলে যায় এবং ৭০টা দেয়াল পড়ে যায়, যাতে এই লোককে আর প্রতারিত না করতে পারে, তাকে কুমন্ত্রণা না দিতে পারে। আর এই ব্যক্তি যে এই ৩ আয়াত পাঠ করে, সে যখন মারা যায় কিয়ামতের দিন, আল্লাহ তাআলা তাকে বলে, ইমশিফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে হে আমার বান্দা, তুমি আমার ছায়ায়, আমার প্রদত্ত ছায়ায়, আমার দেওয়া ছায়ায় আজ হাঁটো। আজ আমার ছায়া ছাড়া কোনো ছায়া নেই। আমরা জানি অন্য হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর আল্লাহর আরশের এই ছায়ার নিচে ৭ ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন, থাকার সুযোগ দিবেন। তো এই ব্যক্তিকে, এই বান্দাকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমার ছায়ায় হাঁটো, আজ আমার ছায়া ছাড়া কোনো ছায়া নেই। অকুল মিন থিমারি, এবং আজ তুমি আমার ফল থেকে খাও, জান্নাতের ফল খাও। ওয়াশরাব মিন মাইস সালসাবিল, আর সালসাবিল পানি থেকে তুমি আজ পান করো। এই সালসাবিলের এই কূপের পানি যদি পান করো, আর কখনোই তোমার পিপাসা লাগবে না। এবং তুমি আজ নিশ্চিন্তায়, চিন্তামুক্ত জীবনযাপন করতে থাকো। তো এই জন্য এই সূরার যেমন ফজিলত, এরকম মাহাত্ম্যতা, যার কারণে এই সূরা যখন অবতরণ হয়, এই সূরার সাথে ৭০,০০০ ফেরেশতা এই সূরাকে নিয়ে দুনিয়াতে আসে। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন যে সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সৃষ্টি করেছেন আসমান সমূহকে, জমিনকে। আমরা গত সপ্তাহে এটাও বলেছিলাম যে যখনই কোনো মানুষের উপকার হয়, তখনই এই উপকারের চাহিদাই হলো যে উপকার করে
যদি কেউ প্রশংসা না করে তাহলে তাকে কেউ মানুষ বলে না, অমানুষ বলে। আজকে দুনিয়াতে অমানুষকে কি বলে? যে আমি তোমাকে খাওয়াইলাম, তোমাকে উপহার দিলাম, তোমাকে চাকরি দিলাম, তোমাকে সম্মান করলাম, মন থেকে ভালোবাসলাম, আর সেই তুমি আমার তো উপকারও করো নাই, আমার তো উপহারের কোনো প্রতিদানও দেওয়া নাই, বরং আমার ক্ষতি করলাম, আমার চাকরিটা খাইলাম, আমার ব্যবসাটা নষ্ট করলাম। অর্থাৎ এই লোকটাকে অমানুষ বলে মানুষ। এই জন্য যে উপকার পায় এর দাবি হলো, উপকারের দাবি হলো উপকারকারীর প্রশংসা করা। আর উপকারকারীর প্রশংসা করার আগে উপকারকে বুঝা। আর উপকার যখন কেউ মনে করবে যে এইটা আমার বাবা আমাকে যদি থাপ্পড় দিয়ে সকালবেলা জোর করে যদি আমাকে মাদ্রাসায় না পাঠাইতো, স্কুলে না পাঠাইতো, তাহলে আজ আমি অশিক্ষিতই থাকতাম, আজ আমি অমানুষই থাকতাম। তো যে এই জিনিসটা বুঝবে সে তার বাবাকে ভালোবাসে। প্রথমত উপকারটা বোঝা, দ্বিতীয় নম্বর হলো উপকারকারীর ভালোবাসা তৈরি হওয়া, তৃতীয় নম্বরে এই উপকারীর প্রতিদান দেওয়া। যে আমার বাবা ছোটবেলায় আমাকে এত উপকার করছে, ছোটবেলায় আমার বাবার মাথার ঘাম পায়ে ফেলছে আমার জন্য, আর আজকে বৃদ্ধ বয়সে আমার বাবার আমি ওষুধ কিনে দিতে পারতেছি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, ওয়াকুল রব্বিরহামহুমা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার পিতা মাতাকে আপনি সেই রকম দয়া করেন যেরকম আমার পিতা মাতা ছোট অবস্থা আমাকে দয়া করছে। আমার পিতা মাতা যদি, আমার মা যদি আমার ওই পেশাব পায়খানা এটা যদি ঘৃণা করে ওই পেশাব পায়খানার মধ্যে যদি আমাকে রাখতো, আর আমার ধারে কাছেও না আসতো, আমার যদি দুধ না খাওয়াইতো, তাহলে কি আমি আজকে বাঁচতাম, দুনিয়াতে থাকতাম, আজকে কি বড় হইতে পারতাম? ওই পিতা মাতা তাদের কষ্ট করে আমার উপকার করার কারণে আমি আজ পৃথিবীতে আছি। এই জন্য আমার দাবি হলো পিতা মাতাকে ভালোবাসা, কারণ আমার বাবা মা উপকার করছে, এবং এর দাবি হলো পিতা মাতার খেদমত করা, তাদের আনুগত্য করা, তাদেরকে সম্মান করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন সকল প্রশংসা আল্লাহ তাআলা। কেন? যে আল্লাহ তাআলা আসমান সমূহকে সৃষ্টি করছেন, জমিনকে সৃষ্টি করছেন। আজকে দুনিয়ার বারাক ওবামা বলেন, ট্রাম্প বলেন, বা বড় বড় সম্রাট, বড় লোক ইলন মাস্ক বলেন, কেউ কি দাবি করছে যে আমি একটা গাছ তৈরি করছি, অথবা আমি অক্সিজেন তৈরি করছি, অথবা মাছ তৈরি করছি? কেউ দাবি করছে? দাবি তো দূরের কথা, এইটা করার মতো ক্ষমতাও কারো নেই। আর এই অক্সিজেন যদি না থাকতো, আমরা কি দুনিয়া থেকেও বাঁচতাম, শ্বাস প্রশ্বাস নিতে পারতাম? তো এটা কে দিছে? যেটা কেউ দিতে পারে না, এরকম নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। এই সূর্য, এই চাঁদ, এই পৃথিবী, এই যে এগুলো সব দিছেন, এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কি, যে আল্লাহ তাআলা আসমান সমূহকে সৃষ্টি করেছেন। আমরা জানি আসমান সমূহ, একটা আসমান, প্রথম যে আকাশ, প্রথম আকাশের নিচে আমাদের যে পৃথিবী, আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীর মতো অনেক পৃথিবীর একটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে। একটা সূর্য, যেমন আমাদের সূর্য আছে, এই সূর্যকে কেন্দ্র করে এই পৃথিবী, বৃহস্পতি, মঙ্গল, অনেকগুলো পৃথিবী, অনেকগুলো নবমণ্ডল ওই সূর্যকে আবর্তন করে ঘুরতে থাকে। আর এই একটা মাত্র সূর্য পৃথিবীতে না, এরকম কোটি কোটি সূর্য এই প্রথম আকাশের নিচে আছে। আর এইরকম প্রতিটা সূর্যকে কেন্দ্র করে এরকম আমাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী এরকম ঘুরতেছে। এটা আজ বিজ্ঞান দ্বারা প্রমাণিত।
এই আমাদের যে সূর্য, এই সূর্য থেকে 13 লক্ষ গুণ আমাদের পৃথিবীটার চেয়ে বড়, 13 লক্ষ গুণ। অর্থাৎ আমার এই পৃথিবী যদি সূর্যের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে ওই 13 লক্ষর মধ্যে হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে, সমুদ্রের মধ্যে পড়ে যাবে। এবং এই পৃথিবীকে যদি সূর্যের মধ্যে রাখা হয় তাহলে পৃথিবীটা জ্বলে পুড়ে বিস্ফোরণ ঘটে সার্কার হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে। 1 সেকেন্ডও পৃথিবী থাকবে না যদি এই পৃথিবীর মধ্যে রাখা হয়, এই সূর্যের মধ্যে রাখা হয়। এবং এই সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসতেছে, যে আলো দ্বারা আমরা দিনের বেলা কাজ কারবার খ্যাত খামার যে করতে পারতেছি, এই আলোটা 400 মিলিয়ন অর্থাৎ কয়েকশো কোটি মাইল দূরে আমাদের এই পৃথিবীটা। এবং এই পৃথিবী থেকে যদি 400 আলোক রশ্মি দূরে, অর্থাৎ আমাদের এই পৃথিবী থেকে কেউ যদি একটা প্লেন নিয়ে সূর্যে যেতে চায় তাহলে তার 15,60,00,000 কোটি বছর লাগবে তার পৃথিবী থেকে সূর্যে যাইতে, যদি কেউ যাইতে চায়। 15,60,00,000 কোটি বছর যদি কেউ পৃথিবী থেকে সূর্যে যেতে চায়। এখন এই সূর্যটা যদি এই যে 400 মিলিয়ন কিলোমিটার দূরে, এই দূরে যদি না থাকতো, আর একটু যদি কাছে আসতো, পৃথিবী জ্বলে পুড়ে সার্কার হয়ে যেত। অথবা যদি আরো দূরে যাইতো তাহলে অন্ধকার হয়ে যেত। এই যে পৃথিবী, এই যে সূর্য, এবং এরকম সূর্যের মতো কোটি কোটি সূর্য, সূর্যকে কেন্দ্র করে কোটি কোটি এরকম পৃথিবীর মতো নবমণ্ডল, এগুলো যে ঘুরতেছে, আর এই সব যে একটা প্রথম আকাশের নিচে তৈরি করছে, এরকম 7টা আকাশ যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ওই আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কি আর না করার মতো কোনো ক্ষমতা আছে? এত বড় ক্ষমতাশালী। আর ওই আল্লাহ মানে খাওয়াইতে পারে না, একটা ভাত দিতে পারে না। যে আল্লাহ তাআলা, আমি যে মুরগি খাই, আমি যে গরু খাই, আমি যে চাল ডাল তেল মশলা আলু পেঁয়াজ এগুলো খাই, এগুলো সব গাছ থেকে, পৃথিবী থেকে কোনো আল্লাহ ছাড়া কেউ কি দাবি করছে এগুলো আমি বানাই? আল্লাহ তাআলা করতেছেন। তো এরকম যদি আপনি গুনতে থাকেন, আপনি যদি হিসাব করতে থাকেন, আল্লাহ তাআলার কত কোটি কোটি নিয়ামত যে আমরা ভোগ করি, এইটা আমরা গুনেই শেষ করতে পারবো না। তো প্রথম হলো আপনার আগে জানা যে আমারে আল্লাহ কি কি উপকার করছে। দ্বিতীয় নম্বরে আসে, আমি যেটা বললাম, দ্বিতীয় নম্বরে আসে কি, যে তার জন্য ভালোবাসা তৈরি হওয়া। তৃতীয় নম্বর হলো এত উপকার করছে, এই উপকারের পরিবর্তে উপকার করা। আল্লাহ তাআলা আমাদের কি কি উপকার করছে, এগুলো কি কোনো পৃথিবীর মানুষের পক্ষে গণনা করে শেষ করা সম্ভব? কেউ বলতে পারবে এই উপকার আমার আল্লাহ তাআলা করছে? কেউ বলতে পারবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নিয়ামতকে যদি তুমি গণনা করো, তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না। যদি গণনাই না করতে পারি, ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা কোনো মানুষের পক্ষে সম্ভব? আর যদি আপনি শুকরিয়াও আদায় করতে চান, আল্লাহ তাআলা যে একটা চোখের নিয়ামত, একটা শ্বাস প্রশ্বাসের নিয়ামত দিছে, এই শ্বাস প্রশ্বাসের এই শুকরিয়া বা এর পরিবর্তে আল্লাহ উপকার করছে, আমিও একটা আল্লাহর উপকার করি, ধরে নিলাম। আর উপকার করার জন্য কি, আল্লাহ খুশি সিজদা করলে, আমি যদি আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সিজদায় পড়ে থাকি, তারপরে ওই একটা শ্বাস প্রশ্বাসের উপকারের বদলাকে আল্লাহকে দিতে পারবো? এই জন্য মানুষের পক্ষে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করা সম্ভব না। মানুষের পক্ষে আল্লাহ তাআলার উপকারের প্রতিশোধ বা তার প্রতিদান দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য আমাকে চোখ বুঝে কি বলতে হবে? আলহামদু, সকল প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে শিখাইছে যে তুমি আলহামদুলিল্লাহ বলো। যদি কেউ আলহামদুলিল্লাহ হাদিসে বলতেছে, কেউ একবার আলহামদুলিল্লাহ বলে,
আসমান জমিনের মধ্যে স্বর্ণ যদি ভর্তি করে, পুরো আসমান জমিন পুরাটা স্বর্ণ দ্বারা ভর্তি, আর এই সমস্ত স্বর্ণ যদি আপনাকে দিয়ে দেয়, আপনি পৃথিবীর কেমন মালিক হবেন, কেমন বড়লোক হবেন? এই আসমান জমিন ভর্তি স্বর্ণ যদি কেউ কাউকে সদকা করে, কাউকে দান করে, যেরকম সওয়াব সে পাইত, একবার আলহামদুলিল্লাহ বলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ। এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা কি কঠিন? আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলতে পারি না, সবসময় আমার। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেন যে তোমাদের আয়া আজিজু আহাদুকুম, তোমরা কি অক্ষম হয়ে গেলা যে তুমি যুদ্ধ করতে করতে শহীদ হইতে পারো না? ধরলাম তুমি মৃত্যুর ভয় পাও, তোমার সকল টাকা পয়সা মানুষকে দিয়ে দিলে তুমি ফকিরের জন্য তুমি খাবা কি পারো না, বুঝলাম। তুমি মানুষের সেবা করতে করতে নিজে কখন সেবা করবা, নিজে কখন ঘুমাবা, মানুষের সেবা করতে পারো না, ধরে নিলাম। কিন্তু তুমি কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, এই সময় তুমি কি মুখে মুখে একটু সুবহানাল্লাহ বলতে পারো না? তুমি কি একটু আলহামদুলিল্লাহ বলতে পারো না? তুমি কি একটু আল্লাহু আকবার বলতে পারো না? এটা ক্ষেত্রেও কি অক্ষম হয়ে গেল? কোন মানুষের পক্ষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইটা বলা কি খুব কষ্টকর জিনিস? কেউ যদি চায় সে করতে পারে না। আর আপনি যদি এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি আপনি জিকির করেন, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করেন, রাসূল হাদিসে বলেন যদি কারো কাছে যদি স্বর্ণের খনি থাকে, আর স্বর্ণের খনি থেকে সে শুধু স্বর্ণ মিলে গেছে, একজনের 5 গরিব মানুষকে স্বর্ণ দেয়, কোটি টাকা দেয়, এই কোটি টাকা যদি সারাদিন দিতে থাকে, যেরকম সওয়াব সে পাবে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবে। সে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করে, সে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে প্রতিবার জিহাদ করে আর শহীদ হয়, তাহলে যেমন সব, সে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে। এর জন্য জিকির করাকে আমাদের জন্য খুব কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখান আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহর সকল প্রশংসা আল্লাহ। কোন আল্লাহ? খালাকাস সামাওয়াত, যিনি সকল আসমানকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন। তাফসীর কিতাবগুলোতে এগুলোর তাফসীরে ভর্তি যে জমিন সৃষ্টি করেছেন। এই যে আজকে দেখেন পৃথিবীর একেবারে আমেরিকা, ইউরোপ বিরাট বড় লোকের দাবি করে, একেবারে তারা 100 তলা 200 তলা বিল্ডিং বানাইছে, ওরকম করছে, তারা একেবারে আধুনিক প্রযুক্তি, আধুনিক কম্পিউটার। কিন্তু তাদের দেশে যখন অগ্নি লাগা শুরু হয়, মাটির নিচ থেকে আগুন বের হওয়া শুরু হয়, তখন দিনের তাদের এলাকার পর এলাকা সব জ্বালিয়ে দেন। এমনভাবে তাদের ঘর বাড়ি বন জঙ্গল জ্বলতে থাকে। ওই আগুন নিবানের জন্য তারা ফাইটার, তাদের বিভিন্ন হেলিকপ্টার ব্যবহার করে পানি দিয়ে এগুলা নিবানের জন্য। নিবাইতে তো পারি না, কয়েকদিন এসে আসছে, সে ফাইটার পর্যন্ত ওইখানে ক্রাশ করছে, আগুনে ওখানে ভস্মীভূত হয়ে গেছে। তো এই জন্য জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং এটাকে মানুষের জন্য জীবন ধারণের উপায় হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আপনার এখনো ভিডিও দেখা যায়, কলম্বিয়ায় মনে হয় সপ্তাহ 2 আগে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে দেখা যায় এক লোক ভূমিকম্প যখন শুরু হয়েছে বাসা থেকে বাইরে আসছে, রাস্তার মধ্যে এমনি দুলতেছে, আর রাস্তা দুলার কারণে রাস্তার মাঝখানে পুরা ফাটল ধরে একেবারে পুরো ভূমি ধস হয়ে গেছে, রাস্তা পুরো মাটির নিচে চলে গেছে। তো এই মাঠে আপনি যদি চিন্তা করেন, এখানে যদি ভূমি ধস হয়, যদি 100 ফিট বা 100 ফিট দরকার নাই, 20 ফিট যদি এখানে মাটির নিচে যদি পড়ে যায়, আমাদের একজনের বাঁচার উপায় আছে? এই যে কয়েকদিন আগে আমাদের দেশে, আমার দেশের বাড়িতে তারা গর্ত করতেছে, কয়েকজন শ্রমিক, তো গর্ত করতে গিয়ে এরকম সাইডে গর্ত করছে, এই সাইডটা একটু গর্ত দরকার নেই, এদিকে শুধু গর্ত করবে, একটা কূপ করবে। কূপ করতে গিয়ে হঠাৎ এই মাটি পড়া শুরু হয়েছে, এদিকে গর্ত করছে,
আর এই মাটিগুলো রাখছে, এগুলো কাটে নেই। তো এই মাটি যখন পড়া শুরু হয়েছে তখন এই যে যারা নিচে কাজ করতেছিল সবাই মাটি চাপা পড়ে গেছে। তারা 5 জন মিলে কাজ করতেছিল, একজন কোনো মতো উঠছে, বাকিদেরকে উঠানোর চেষ্টা করতেছে মাটি আর উপর, যত উঠাইতে নেয় মাটি আর উপর। তো যে উঠাইতে দিছে সেও দেখে যে আমি মারা যাচ্ছি, সেও উঠে গেছে। সেখানে 3 জন তারা উঠাইতেই পারে না, সেখানে মারা গেছে। আর আপনি চিন্তা করেন, আপনি গর্ত করছেন, মাটি ভাঙা শুরু হয়েছে, আর উঠতে পারেন না। আর এইটা যদি পুরা ভূমিকম্পে যদি মাটির নিচে চলে যায়, আমাদের কারো পক্ষে কি বাঁচা সম্ভব? এইটাকে যে আল্লাহ তাআলা জীবন ধারণের উপায় হিসাবে সৃষ্টি করছেন, যদি না করতেন, ভূমিকম্প তৈরি করতেন, আমাদের কারো পক্ষে এটা মোকাবেলা করা সম্ভব ছিল? আল্লাহ তাআলা যেই ইঞ্জিনিয়ারিং, যেই কৌশলে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আমাদের জীবন ধারণের উপায় দান করছেন, একটা যদি ঘাটতি হইতো আমাদের কারো পক্ষে বাঁচা সম্ভব। আমরা অনেক দিন থেকে শুনি আমাদের বাংলাদেশে যে প্লেট, ভূমিকম্পের যে প্লেট হয়, এই প্লেটের মধ্যে ঘর্ষণ লাগলে ভূমিকম্প হয়। আর এই ভূমিকম্প যে কাঁপে, এই কাঁপার একটা তারা মাত্রা বলে। এই মাত্রা যদি আমাদের এখানে 7 বা 8 মাত্রায় যদি একটু কাঁপে, আমাদের সব ঢাকা শহরের সমস্ত বিল্ডিং মাটির নিচে ধসে যাবে। এই অনেক বৈজ্ঞানিকরা এই ধরনের ভবিষ্যৎবাণী দিতেছে যে আমাদের যে প্লেট, আমরা ঢাকা শহর বা আমাদের বাংলাদেশটা যে প্লেটের মধ্যে আছে, যে কোনো সময় ভূমিকম্প হইতে পারে। আর এই ভূমিকম্পের মাত্রা যদি একটু বেশি হয়, ঢাকা শহরের কোনো বিল্ডিং আর থাকবে না। তো এই যে প্লেটটাকে ঠিক রাখতেছে, প্লেটের মধ্যে ঘর্ষণ যে লাগতেছে না, আমাদের এই 10তলা 15তলা বিল্ডিং যে এখনো বহাল তবিয়তে আছে, এটা কার বদৌলতে, কার রহমতের বদৌলতে? আল্লাহ তাআলার দয়া। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। তারপর আল্লাহ তাআলা কি বলেন যে তারপরেও, এত কিছু দেওয়ার পরেও, আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও অনেক মানুষ তার পালনকর্তাকে অস্বীকার করে। খাইতেছে, পড়তেছে, শ্বাস নিতেছে, চোখে দেখতেছে, হাতে ধরতেছে, তারপরও আল্লাহর শুকরিয়া তো দূরের কথা, আল্লাহর সাথে শত্রুতা, যুদ্ধের ঘোষণা করে। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এবং মাটি দ্বারা সৃষ্টি করে যে দুনিয়ার মধ্যে যে আসি, আমাদের দুনিয়ার মধ্যে চুরি, ডাকাতি, দুর্নীতি, রাহাজানি, সুদ, ঘুষ, সব, নামাজ বাদ দেওয়া, রোজা বাদ দেওয়া এমনভাবে করি, আমাদের মানুষ সবাই যেমন আমরা এমনভাবে করি, কেউ কি আমাদের দেখলে বুঝবে যে কালকে আমার এই ঘর, বাড়ি, এই শরীর, স্বাস্থ্য সব ত্যাগ করে মাটির নিচে যাওয়া যাবে? কেউ আমরা দেখে এই চিন্তা করবে? আমি চিন্তা করি যে আমি কালকে মাটির নিচে চলে যাবো। আমার বাবা যেমন আমার দাদারা যেমন মাটির নিচে গেছে, আমারও আত্মীয় স্বজন যেমন মাটির নিচে গেছে, এই এলাকার বয়স্ক মানুষরা যেমন মাটির নিচে গেছে, আমাকেও মাটির নিচে, আমি যে চলে যাব। মানুষের আচার আচরণ, কথাবার্তা, এর দ্বারা কি মনে হয় যে ওই দুনিয়া ছেড়ে চলে যাবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করছেন এবং নির্দিষ্ট মেয়াদ তৈরি করছেন। আমাদের যদিও মনে হয় না যে আমরা মারা যাব, কিন্তু পৃথিবীতে এমন কেউ আছে বলতে পারবে যে আমার আল্লাহ তাআলা 100 বছর হায়াত দিয়ে রাখছে, এর মধ্যে মারবো না, এরকম সার্টিফিকেট কাউকে আল্লাহ দিছে? অথবা আমি 60 বছর বাঁচবো, আল্লাহ আমার এই সার্টিফিকেট আবার দিয়ে রাখছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমার কাছে কি আমি কি কোনো সনদ দিছি, সার্টিফিকেট দিছি যে তুমি কালকে মারা যাবে, আজকে মারা যাবে, ঘন্টা খানেকের মধ্যে মারা যাবে? তো আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপরে নির্দিষ্ট মেয়াদ তৈরি করেছেন। তাফসীরে না বলছি যে এইখানে মানুষ সৃষ্টির একটা কথা বলছেন, এই কথা বলে আজকে শেষ করব। সকল মানুষ মাটি থেকে তৈরি, এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছেন। এবং আমাদের শরীরের মধ্যে যত যে হাদিসের মধ্যে আছে, তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, যখন ফেরেশতা কোনো মানুষকে তৈরি করে মায়ের পেটের মধ্যে দেন, তখন
মাটি তার শরীরের গঠনের মধ্যে দিয়ে দেওয়া হয়। কোন মাটি? তাফসীরের মধ্যে আছে, হাদিসের মধ্যেও আছে যে যেইখানে সে মারা যাবে, যেইখানে তাকে দাফন করা হবে, ওই মাটির এক টুকরা এনে তার গঠনের মধ্যে ওই ফেরেশতা রাখিয়ে দেয়। যেখানে তার দাফন হবে সেইটার মাটি। আর এই গঠন করার পরে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, এর রিজিক কি, কয়দিন বাঁচবে, কি কাজ করবে? তো আল্লাহ তাআলা বলেন যে তুমি তার আমলনামা দেখতে থাকো, তার তাকদীর দেখো। তো ফেরেশতা তাকদীরে তাকায়, দেখে কয়দিন সে বাঁচবে, সে কি কি কাজ করবে, তার পরিণাম কি হবে, এগুলা সব ফেরেশতা মায়ের পেটে আসার আগেই সব লিখে দেয়। এবং মায়ের পেটে আসার তাফসীর নাবুয়ীতে বলে যে মায়ের পেটে আমরা যে আসি, বা আমরা দুনিয়ার যত মানুষ, যত বাহাদুর, একেবারে আমার চেহারা সুন্দর, আমার জামা সুন্দর, আমার জুতা সুন্দর, আমার পাশে কোন যদি ঘামওয়ালা মানুষ বসে বা দাঁড়ায়, আমি ঘৃণা করি, সব আমি খুব ফুটানি, আমার যতই আমি ফুটানি করি, আমি আমার নিজেকে আমি কি থেকে তৈরি? নাপাক পানি। পৃথিবীর মধ্যে যেই পানির নামও কেউ উচ্চারণ করে না, উচ্চারণ করতেও লজ্জা পায়, ঘৃণা করে। আল্লাহ তাআলা বলে মানুষের, প্রতিটা মানুষের উপর একটা সময় অতিবাহিত হয় যে সময়টা উল্লেখ করার মতো না। আমি এমন একটা নাপাক পানি, অপবিত্র পানি, খারাপ পানি, বিশ্রী পানি ছিলাম যেটা আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারি। শুধু যে অপবিত্র বিশ্রী পানি ছিলাম তাই না, বরং এই বিশ্রী পানিটা একজনের বিশ্রী অঙ্গ থেকে আরেকজনের বিশ্রী অঙ্গে গিয়ে সেইখানে আমি লালিত পালিত হয়েছি। আবার লালিত পালিত হওয়ার পরে আমি যখন মানুষ হয়েছি, মানুষ হওয়ার পরেও আমার জন্য খুব ভালো রাস্তা নাই, আবার ওই বিশ্রী মানুষের অনুল্লেখযোগ্য ওই স্থান থেকেই আবার আমি দুনিয়াতে আসি। আমরা এতটা নিকৃষ্ট, এতটা খারাপ, কোন জায়গায় আমি কি ছিলাম এটা উল্লেখ করা যায় না। কোন জায়গা থেকে আসছি, কোন জায়গায় গিয়ে রয়েছি, আবার মানুষ হওয়ার পরে 9 মাস হওয়ার পরে কোন স্থান থেকে আবার দুনিয়াতে আসছি, কোনো মানুষের কাছে উল্লেখ করা হয় না। তাফসীরে নাবুয়ীতে বলে যে মায়ের পেটের মধ্যে যখন একটা সন্তান আসে, তখন এই সন্তান একটা গোশতের টুকরা হয়। মায়ের শরীর থেকে রক্ত সন্তানের মধ্যে আসে, সন্তানের ওই রক্তের টুকরা সন্তানের মধ্যে আস্তে আস্তে বড় হইতে থাকে। কিন্তু এই যে দুই রক্ত, ওই সন্তানের রক্ত, আমার রক্ত, আমি যে সন্তান, আমার রক্ত আর মায়ের রক্ত, এই দুইটা যদি একত্রিত হয়, সন্তান মারা যাবে, মাও মারা যাবে। এই দুইটা যদি কোথাও একত্রিত হয়ে যায়, সন্তান মারা যাবে, মাও মারা যাবে। কিন্তু আল্লাহ তাআলা এই দুইটা রক্ত একত্রিত হয়, কিন্তু মাঝখানে একটা আবরণ, একটা দেয়াল, একেবারে পাতলা একটা দেয়াল আল্লাহ তাআলা তৈরি করেন। যে দেয়ালের কারণে এই মায়ের রক্ত সন্তানের রক্ত একত্রিত হয় না। শুধু যে একত্রিত হয় না তাই না, বরং এই মায়ের রক্ত থেকে আমরা জানি, আপনারা যখন গেছেন আমার কিছুদিন আগে একজনা একেবারে স্ট্রোক করে তার বাম সাইড অবশ হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেছি যে হাই প্রেশার অনেক বেশি। যে হাই প্রেশার কেন বেশি, বিভিন্ন তার চিকিৎসা, ডায়াগনোসিস, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরেও বের করতে পারে না যে কেন তার এত হাই প্রেশার। আর হাই প্রেশারের কারণে তার স্ট্রোক হয়েছে। বড় ডাক্তার যাওয়ার পরে তারা বের করছে, ওই ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বের করছে যে আপনার পটাশিয়াম কম।
অর্থাৎ মানুষের শরীরের রক্তের মধ্যে কমপক্ষে 70টা উপাদান থাকে। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন, তারপরে মিনারেল, আয়রন। আমাদের মায়েরা যখন গর্ভধারণ করে তাকে আয়রনের ট্যাবলেট খাওয়াইতে হয়, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ধরনের ট্যাবলেট খাওয়াইতে হয়। তো তার হাই প্রেশার আছে কেন? ওই পটাশিয়াম। 70টা উপাদানের একটা উপাদান। তো এই রক্ত থেকে মানুষের, আপনি যখন খান, আপনি যে ভাত খাইতেছেন, ভাত খাওয়ার দ্বারা এই সবই তো আবার হজম হয়ে পায়খানা হয়ে বের হয়েছে না? আমরা খাই কেন? আমার হাঁটা চলা শক্তি বাড়ার জন্য। শক্তিটা বাড়ে কেন? শক্তি বাড়ে হলো এই যে খাওয়া, এই খাওয়া থেকে একটা ভিটামিন রক্তের মধ্যে ঢুকে, অর্থাৎ সুগার। এই সুগার রক্তের মধ্যে ঢুকে, একটা চিনি রক্তের মধ্যে ঢুকে। আর এই রক্তটা সেখানে প্রদাহ হয়ে সেখান থেকে আপনার শক্তি বাড়ে। অর্থাৎ প্রতিটা মানুষের যত যা কিছু খায় এখান থেকে সুগার হয়, এবং এই সুগারটা রিফাইন হয়ে এইখান থেকে তার ভিটামিন, বিভিন্ন যে তার যেগুলো দরকার হয় এগুলো হয়। এখন ওই তাফসিরে না বলছি, আমি যেগুলো বলছি তাফসিরে না বলছি আসছে। তো মায়ের রক্তের মধ্যে আল্লাহ তাআলা এই সব উপাদান দিয়েছেন। তো এই রক্ত ওই বাচ্চার রক্তের মধ্যে এসে বাচ্চার শরীরের মধ্যে দেয়। আর ওই রক্ত বাচ্চার শরীরের মধ্যে যখন আসে, তখন এই রক্ত থেকে তার সুগার দরকার, তার পটাশিয়াম দরকার, তার ম্যাগনেসিয়াম দরকার, তার আয়রন দরকার, তার 70টা উপাদান যা দরকার, যতটুকু দরকার, এইগুলো যদি আবার একটু বাড়ে তাহলে কিন্তু আবার মরণ। আপনারা জানেন প্রেশার, সবার শরীরের মধ্যে প্রেশার থাকতে হবে। প্রেশার যদি আপনার 60-এর নিচে চলে যায়, লো প্রেশার, মানুষ মারা যায়। আবার যদি এটা 120, 150, 60, 70, 80-র উপরেও হয়ে যায় হাই প্রেশার, হাই প্রেশারে মানুষ মারা যায়। আবার প্রেশার নাই, আপনি মারা যাবেন। সুগার, আপনার এই যে ডায়াবেটিস যদি কারো 3-এর নিচে আসে বা 4-এর নিচে আসে, সে মানুষ মারা যায়। আবার এটা যদি 20-এর উপরে যায়, সেই মানুষ মারা যায়। অর্থাৎ সুগার লাগবে, প্রেশারও লাগবে, পটাশিয়ামও লাগবে, ম্যাগনেসিয়ামও লাগবে, আয়রনও লাগবে, সব কিছু লাগবে, কিন্তু একটা পরিমাণ মতো লাগবে। পরিমাণ বেড়ে গেলে মরণ, পরিমাণ কমে গেলেও মরণ। যখন এই মায়ের রক্ত থেকে বাচ্চার রক্তের মধ্যে এই রক্ত যখন আল্লাহ তাআলা দেন, এইখান থেকে যতটুকু সুগার দরকার আল্লাহ তাআলা দেন, যতটুকু ম্যাগনেসিয়াম দরকার, যতটুকু পটাশিয়াম দরকার, যা কিছু দরকার সব যতটুকু দরকার। এটা কি ওই বাচ্চার খাবারটা কি এমন যে আজকে দিছে আবার 5 দিন করে খাইতে হবে, এরকম নাকি? প্রতিটা মুহূর্তে মুহূর্তে খাইতে হবে। আপনারা জানেন সবাই, বাচ্চা যাদের বাচ্চা হয়েছে, বাচ্চা একটু পর করে দুধ খাওয়ার জন্য কাঁদে, যখন ভূমিষ্ঠ হয় এই মা একটু দুধ খাওয়াইল আবার কাঁদে, আবার দুধ খাইছে আবার কাঁদে। অর্থাৎ প্রতি 10 মিনিট পর পর তার ক্ষুধা লাগে। মায়ের পেটের মধ্যে 10 মিনিটও না, প্রতি মুহূর্তে মুহূর্তে তার ক্ষুধা লাগে। আর এই ক্ষুধার জন্য আল্লাহ তাআলা খাবার, তার যেই পরিমাণ খাবার দরকার ওই পরিমাণ খাবার মায়ের রক্ত থেকে দিয়ে দেয়। মায়ের রক্ত থেকে তার খাবার দিল, খাবার খাইল, সব খাইল। আমরা খাই, আমাদের খাওয়ার পরে আমরা কি সবকে আমাদের রক্তের মধ্যে যায়? আমাদের কিডনির মাধ্যমে কিছু পেশাব আকারে বের হয়, আর কিছু পায়খানার আকারে বের হয়, কিছু আবার গ্যাস হয়, গ্যাস আবার শ্বাসের আকারে বের হয়। একই রকম ওই বাচ্চার পেশাব আছে, পায়খানা আছে। আর বাচ্চা যদি পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে পেশাব পায়খানা করতো, তাহলে কোনো মাকে আর বাঁচত? কিন্তু তার তো পেশাব পায়খানা আছে। তাফসীরে নাবুসিতে রাখে যে তার যে পেশাব, তার কিডনির মাধ্যমে পেশাব হয়, কিডনির মাধ্যমে তার পায়খানা হয়, কিডনির মাধ্যমে তার গ্যাস হয়। এই গ্যাসগুলা, এই যে অক্সিজেন জ্বর নেন, অক্সিজেন নিলে এর আবার একটা কার্বন ডাই অক্সাইড বের করতে হয়। এর একটা নেগেটিভ দিক আছে। আপনি যখন যে কোনো জিনিস অক্সিজেন নেবেন, একটা নেগেটিভ আছে। খাবার নেবেন, পায়খানা বের করতে হবে, পেশাবের, প্রতিটার একটা নেগেটিভ দিক আছে। এটা যদি বের না করেন তাহলে আপনি মারা যাবেন। এই বাচ্চার নেগেটিভ যে দিকগুলো, পায়খানা, পেশাব, গ্যাস, এইগুলা কিভাবে বের হয়? ওই মায়ের বাচ্চার ওই রক্ত থেকে মায়ের ওই রক্তের মধ্যে ওই আবরণ দ্বারা আল্লাহ তাআলা ট্রান্সফার করে। মা যখন পেশাব
মা যখন পায়খানা করে বাচ্চার পায়খানা করে, মা যখন ঢেকুর দেয় বাচ্চার গ্যাস বের করে দেয়। এই সব একটা ওই যে আবরণ, নেশা আকেল আরবিতে বলে, এই আবরণ দ্বারা আল্লাহ তাআলা আমি আপনি প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। যদি শুধুমাত্র এই আবরণ যদি ছিদ্র হয়ে যেত, অথবা যদি কাজ না করত, অথবা যদি ফেটে যাইত, দুনিয়ার একটা শিশু কি বাঁচত? এত বড় বিজ্ঞান, এত বড় কলা কৌশল কারো পক্ষে এখানে নিয়ন্ত্রণ করা কারো পক্ষে কি সম্ভব? কোনো ডাক্তার, কোনো আইসিইউ, কোনো হসপিটাল কারো পক্ষে সম্ভব? এগুলো সব কে করে? আমরা কার প্রশংসা করবো তাহলে? কার কথা মানবো? আল্লাহর কথা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, নিজেরাও মানবো, মানুষকে, আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদেরকে আমরা চিনি সকলকে আল্লাহর এইসব বরকতের কথা বলবো। আর বলবো গোলামি যদি করতে হয় একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? চাঁদ সূর্যের যেহেতু কাছে, হ্যাঁ সূর্য তো অনেক দূরে, চাঁদ তো কাছে, দেখে এর কাছাকাছি যেতে পারে। চাঁদের মধ্যে তো আর সূর্যের মধ্যে যেমন আলো আছে, সূর্যের আর চারপাশে মানে 5,000 বা কি বলে ফারেনহাইট এই ধরনের এরকম তাপ আছে। অর্থাৎ তার আশেপাশে যদি কেউ যায় তাও বলে বলে সাবধান হয়ে যাবে, যে তার আশেপাশেও কোনো যান যাইতে পারে, নবযান যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের কেমন জীবনে নামাজ মাগরিব দিন থেকে শেষ হয়ে গেছে, এরপর অনেক সুন্নতের দ্বারা এখন তারপর শুধু স্বাধীন যাবে সুন্নতে দাঁড়াইলে পরে যে সুন্নত অনেকের দ্বারাই পড়ে তারপর শুধু স্বাধীন দেওয়া হবে। এখন প্রতিটা মসজিদের একটা নিয়ম আছে। এমনি যদি কেউ নামাজ পড়ে তা নামাজের পরে ডাক বাক্স দিলে সমস্যা, নামাজের তো কোনো সমস্যা নেই, কিন্তু ঠিক না। একজন নামাজ পড়ে তো সেই ক্ষেত্রে তার আশেপাশে দিয়ে ডাক বাক্স গেলেও তো তার মানে মনোযোগের ঘাটতি হয়। কিন্তু যেহেতু একটা মসজিদের সিস্টেম এটাই করে, আমি নামাজ না পড়ে তখন জিকির আজকার করি। আর এমনিও তোর প্রতি নামাজ, ফরজ নামাজের পরে 3 তাসবিহ করা এটা সুন্নত, সকলের জন্য সুন্নতে মুআক্কাদা। তো সেই হিসাবে মসজিদের নিয়মটাও করা হয়েছে ওই হিসাবে, ডান বাক্সও চলব আর সবাই যাতে 3 তাসবিহ পাঠ করে। জি, ফরজের পরে অনেকেই আপনি নামাজ দিলেন, অনেকেই দাঁড়াইয়া সুন্নত শুরু করে নামাজ কতটুকু সহজ হবে না কেন? আপনার নামাজের পরে যে দোয়া, এই দোয়াটা ফরজ ওয়াজিব কিছু না। আপনি যদি দোয়া নাও করেন তাতেও সমস্যা নেই। এখন কেউ যদি নামাজ দোয়া করলো না, দাঁড়াইলো, সমস্যা নেই। তবে জি সুবহানাল্লাহ, জি হ্যাঁ, কুফরি অস্বীকার। আর কুফরির যে গোপন করা, এটা আমি বিস্তারিত একদিন মানে বয়ানে বলছিলাম, মনে হয় আরও ব্যাখ্যা আছে। এমনি মূলত অস্বীকার করা, মানে অস্বীকার, আচ্ছা এটা স্বাভাবিক অর্থ, কিন্তু মূল অর্থ হইল